ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। শনিবার নানা কারণে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল ও স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে কাল রবিবার। বগুড়া ৭ সংসদীয় আসনে দুদিনব্যাপী যাচাই বাছাই কার্যক্রম শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুর ৩ আসনে তার মনোনয়নপত্র স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। এই আসনে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুর ৪ আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও ৩ আসনে ১৭ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের স্থগিত ও ১ জনের বাতিল করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামা ও দলীয় মনোনয়নপত্রে তার স্বাক্ষরের গড়মিল রয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা এস.এম. ফজলুল হক ও শাকিলা ফারজানা সহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ৪ আসনে ১ জন, চট্টগ্রাম ৭ আসনে ৩ জন এবং চট্টগ্রাম ১২ আসনে জাতীয় পার্টি ও এলডিপির প্রার্থী সহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে ৪০ জনের বৈধ ও নানা কারণে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। সিলেটের ৬টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বিভিন্ন কারণে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শরীয়তপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।